জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আবারও আপনাদের মাঝে নিয়ে চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিশাল আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। এই সার্কুলারে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে এবং কত টাকা খরচ হবে আবেদন করার জন্য, কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, সবকিছুই বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে। তো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা বাড়াবো না, সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং ফেসবুক পেজটিকে ফলো করেননি, তারা পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা আমাদের মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান, তারা ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই আপনারা আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আর এখানে দেখেন মোট 13টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। এখানে দেখেন এই সার্কুলারটি কিন্তু প্রকল্প এখানে উল্লেখ করা রয়েছে। দেখেন সকল পদের বয়সসীমা 23 এপ্রিল 2024 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বর্ণিত পদ সময়ে নির্বাচিত প্রার্থীগণ 89 দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। অর্থাৎ আপনি এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হলে অবশ্যই আপনাদের 89 দিন ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হবেন এবং পরবর্তীতে আপনাদেরকে শর্ত সাপেক্ষে নিয়োগ নবায়ন করতে পারবেন আপনারা। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কুলারটিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনটি শুরু হবে, এখানে দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। 23 এপ্রিল 2025 সকাল 10টা এবং আবেদন শেষ হবে 22 মে 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে bbal.teletalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলারটিতে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে। এখানে দেখেন 1 নাম্বার পেট্রিম্যান ক্যাজুয়াল এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। আর পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 6 এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। এই পদে 162 জন লোক নিয়োগ দেওয়া হবে। ডিসওয়াশার ক্যাজুয়ালে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর এই পদেও পুরুষ 5 ফিট 6 এবং মহিলা 5 ফিট 4 ইঞ্চি। হাইজিন হেল্পার ক্যাজুয়াল এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এই পদেও 16 জন লোক নিয়োগ দেওয়া হবে। কিচেন হেল্পার ক্যাজুয়াল এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তবে সিটি অ্যান্ড গাইডস UKNHTTI অথবা সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ফুড অ্যান্ড বেভারেজ বুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে, কমপক্ষে 6 মাস মেয়াদি। এই পদে আবেদন করতে গেলে কিচেন হেল্পার এই পদে 25 জন লোক নিয়োগ দেওয়া হবে। তারপরে দেখেন বেকার হেল্পার ক্যাজুয়াল, এই পদে 12 জন লোক নিয়োগ দিবে। এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে দেখেন মেইনটেইন হেল্পার 10 জন লোক নিয়োগ দিবে। এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং এসএসসি পাস সহ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তারপর হচ্ছে প্লাম্বিং, সিভিলের উপর 6 মাসের ট্রেড কোর্স থাকতে হবে। তারপরে দেখেন স্টোর হেল্পার ক্যাজুয়াল, শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা লাগবে। এই পদের জন্য 5 জন লোক নিয়োগ দিবে। তারপরে দেখেন এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল 140 জন লোক নিয়োগ দিবে। এই পদে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, গণিত পদার্থবিদ্যা সহ ন্যূনতম আউট অফ 5 3.00 হলে আবেদন করতে পারবেন। অথবা এসএসসি সমমানের পরীক্ষায় সর্বনিম্ন 3 পয়েন্ট, অর্থাৎ আপনার এসএসসি এবং এইচএসসি তে সর্বনিম্ন 3 পয়েন্ট থাকতে হবে আবেদন করার জন্য। পাম্প অপারেটর প্রশাসন ক্যাজুয়াল, এখানে দেখেন বেতন বিভাগ হচ্ছে প্রশাসন, 1 জন লোক নিয়োগ দিবে। তারপরে ফায়ার হেল্পার 5 জন লোক নিয়োগ দিবে। এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকার পাবেন এই পদে আবেদন করলে। তারপরে 11 নাম্বার হচ্ছে স্টোর হেল্পার 18 জন লোক নিয়োগ দিবে। 12 নাম্বার সিকিউরিটি গার্ড 100 জন লোক নিয়োগ দিবে। পুরুষ প্রার্থীর জন্য 5 ফিট 6, মহিলা প্রার্থীর জন্য 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। সর্বশেষ হচ্ছে 160 জন লোক নিয়োগ এয়ারক্রাফট ক্লিনার পদে ক্যাজুয়ালে, এটা 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন।
এখানে দেখেন পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞতা থাকতে হবে বা অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। এই ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের কাছে কেমন লেগেছে এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।